হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা রিকোয়েস্টেড। কি রিকোয়েস্ট দাঁড়াও তোমাদেরকে আজকে পড়ে শোনাই। বারবার বলি যে কাটিংটা অ্যাড করে দেবো, মানে কমেন্টটাকে তোমাদেরকে এই সেকশনে দিয়ে দেবো ভিডিওটার মধ্যে, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ রিকোয়েস্টটা এসেছে। সেটা করা হয় না, বাট আজকে এটা রেডি করে রেখেছি। তো আমার কাছে দুদিন আগে মনে হয় রিকোয়েস্ট এসেছিল। শোভন নাগ বলে একজন করেছেন। তিনি বলেছেন, দিদি again I request to you, I have seen your videos regularly, so if you make a video to wear sleeveless dress with top not bun, then I ever grateful to you. তো এইটা ছিল রিকোয়েস্ট। তার মানে বলতে চাইছে যে স্লিভলেস ড্রেস পরে এইখানে একদম টপে একটা বান বানিয়ে ভিডিওটা করো। বাট ভিডিওতে কি করব সেটা কিছু বলেনি, বাট রিকোয়েস্ট ছিল এইভাবে আসতে হবে ভিডিওতে। সো আমি সেটাই আজকে করতে চলে এসেছি। জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি, ঘড়িতে টাইম প্রায় 2টো বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি আছে, 2টো বাজেনি। সো আমি ভিডিওটা স্টার্ট করছি। জিম থেকে বাড়ি ফিরে অনেক কাজ থাকে, মাঝে মধ্যে করা হয়, মাঝে মধ্যে করা হয় না। মাঝে মধ্যে এত বেশি টায়ার্ড থাকি জিম থেকে ফিরে যে কিছু করতেই ইচ্ছে করে না। জাস্ট এসে ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে বসে যাই, আর উঠিও না। আবার উঠি খাবার সময়, যদি খাবার বানাতে হয় তো বানাবো, নাহলে গরম করে খাবো। সো আজকে অতটা টায়ার্ড লাগছে না। সো আজকে যত পেন্ডিং কাজ ছিল সব করব। তো চলো, যে টপ নট বান বানাতে বলেছে সেটা বানিয়ে নিই আগে। আমি টপে বান বানাতে পারি না, আমার অলওয়েজ বান একদম লোয়ার সেকশনে হয়। বাট যেহেতু টপ নট বান বলেছে, সো সেটাকে বানাবার একটু চেষ্টা করছি। তারপরে টুকটাক কিছু কাজ আছে করব, কিছু কাজ হয়ে গেছে করা। যেমনি আজকে ঘরটাকে ঝাড়ু পোছা করার ছিল, হয়ে গেছে। আচ্ছা, তারপরে তোমার 1 গামলা কাপড় বেরিয়েছে। 2 দিন কাপড় কাচিনি, সরি 3 দিন দেখালাম, 2 দিন কাপড় কাচেনি। সেই 2 দিনের কাপড় জমেছিল, আজকে সেগুলো সব বের করলাম, সব ইজিতে ভিজিয়ে দিয়েছি। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর কাচবো। আগে রেস্ট নেবো দেন। তো চলো, আরো কিছু কাজ বাকি আছে সেটা করবো। তো ভাবলাম চলো সেটা ভিডিও রিকোয়েস্ট যেটা ছিল সেইভাবে ভিডিওটা অন করি, দিয়ে বাকি কাজগুলো করব। তো টপ বান বানাবার জন্য আমাকে হেড ডাউন করতে হবে। এই হেড ডাউন না করলে টপ বান হবে না। ওকে, অনেককে দেখি এইভাবে চুল বাঁধে গরমকালে, বাট আমি বাঁধি না, কারণ সবাইকে সব রকম হেয়ার স্টাইল মানায় না। কাউকে হয়তো এইভাবে চুল বাঁধলে ভালো লাগে। কি লাগছে, কি বলে, লোকনাথ বাবা মনে হচ্ছে। দাঁড়াও, অত সামনে নেব না, লোকনাথ বাবা লাগছে। তো সবাইকে সব রকম হেয়ার স্টাইল মানায় না। অনেকে আছে এইরকম একদম টপে বান বানিয়ে গরমকালে বেরোয়, দেখি ভালো লাগে, বাট আমি বানালে ভালো লাগে না। আর আমার মাথায় অত চুলও নেই যে বান বানাবো। আমার বান এইরকম হয়, এই যে দেখো, ফুলুরির মতন। তো এই হলো বান, টপ বান এই হলো আমার। এর থেকে বেশি টপে আর যাবে না। ওকে, এইভাবেই তো বলেছিল মেবি। তো এই হলো এই স্লিভলেস ড্রেস, আর এই হলো টপ নট বান। ওকে, তো চলো কিছু কাজ আছে বাড়িতে, শুরু করে দিই। এসে আজকে রেস্ট নেওয়া হয়নি, কফি খাওয়াও হয়নি, ভাবলাম কাজগুলো করি, ভিডিওটাও বানিয়ে নিই, দেন বসবো একদম এন্ডে, কফি বানিয়ে বসে খাবো। তো ঘরে কিছু কাজ আছে সেটা করব, তারপরে যাব কিচেনে। বিছানার অবস্থা আমার অলওয়েজ খারাপ থাকে। যেদিনকে বিছানার চাদর চেঞ্জ করি সেই দিন একমাত্র বিছানাটা একদম টিপটপ থাকে, এছাড়া থাকে না। তো চলো, সব থেকে আগে যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো আয়রন। কালকে একটা শার্ট পরেছিলাম, শার্ট মানে বুঝতেই পারছো কটনের হয়, আর আয়রন ছাড়া পরা যায় না, তো ওটা আয়রন করেছিলাম। আর আয়রনটা যেহেতু আমার রেগুলার দরকার পড়ে না, সো আয়রনটা আমি বাইরে রাখি না। বাইরে এমনি আমার ঘরে জায়গা অনেক কম, তো আমি আয়রনটাকে বক্স খাটের ভিতর ঢুকিয়ে রাখি। এই যে বক্স খাটটা ওপেন করলাম। অনেক জিনিস আছে যেগুলো রেগুলার ইউজ হয় না, সেগুলো বক্স খাটের ভিতরেই রাখি, কারণ ঘরে জায়গা প্রচুর কম। এইসব জিনিস রেগুলার লাগে না, বাইরে রেখে জাম করে কোনো মানে হয় না। ঢুকিয়ে দিলাম। বক্স খাট নিলে এই একটা সুবিধা, যাদের ছোট বেডরুম তাদের বক্স খাট খুবই প্রয়োজন, তাহলে প্রচুর জিনিস
সব ঢুকিয়ে রাখতে পারো। এই যে বিছানার উপর কম্বল দেখতে পাচ্ছ, শীত চলে গেলে এটাকে ভালো করে কাচতে পাঠাবো, লন্ড্রিতে কেচে কুচে পরিষ্কার করে ভালো করে র্যাপ করে এই বক্স খাটের ভিতরেই রাখবো। এই বক্স খাট না থাকলে কোথায় রাখতাম জানি না, কারণ আমার ঘরে আর জায়গা নেই। ব্যাস মোটামুটি বিছানাটা তো ঝাড়া হয়ে গেছে, কারণ ঘর পরিষ্কার করার আগে বিছানা ঝেড়েছিলাম। বিছানায় টুকটাক নোংরা থাকেই, সারা রাত ছিলাম না, এই ফিরেছি আধা ঘন্টা আগে, তো বিছানা তো নোংরা হবেই। কালকে ছেড়ে ঝুড়ে যাইনি, কাল সারাদিন ইউজ করে তারপর বাড়ি চলে গিয়েছি। তো এই যে মোবাইলটা, এই মোবাইলটা আমি এখানে চার্জে দিলাম। এই যে নাইটি, ভিডিও করা শেষ হলে চেঞ্জ করব, এটা করব। বিছানার উপরেই রাখা রয়েছে। চলো, এখানে মোটামুটি আর কিছু কাজ নেই, এবারে যা কাজ আছে কিচেনে। ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। চলো, এখানে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, দেখিয়েছিলাম মনে হয় তোমাদেরকে দুদিন আগের ভিডিওতে, এগুলোকে এখানে মেলে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়েছে। ঠান্ডায় সব ভিজে ঠান্ডা ঠান্ডা মতন ভাব হয়ে রয়েছে। এগুলোকে সব এবার আমাদের তুলতে হবে। শুকিয়ে গেছে, এমনি ওয়েদারটা তো গরম নয়, ওয়েদারটা তো ঠান্ডা, সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার পরেও যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে ভিজে আছে। গরমে মানে রোদে তো দেওয়া হয়নি, একদমই রোদ লাগেনি, যা শুকনো হয়েছে এই রুম টেম্পারেচারই শুকনো হয়েছে, ফ্যানও চালানো হয়নি। এগুলোকে এখন তুলে দিচ্ছি, কারণ এই হ্যাঙ্গারগুলো আমার দরকার। এক গামলা কাপড় ভিজিয়েছি, সবই টি শার্ট, জিন্স এইগুলোই আছে, লেগিংস জেগিংস এগুলোই রয়েছে, যেগুলো হ্যাঙ্গার ছাড়া মেলে দেওয়া যাবে না। এটা তো ভিডিও করেছিলাম, রিকোয়েস্টেড ভিডিও হেয়ার ড্রাইং এর, এটা করেছিলাম, ওটাকেও শুকনো করেছি, কাচি নিশ্চয় শুকনো করেছি। চলো, ফাঁকা হয়ে গেছে, এটা রুমে রেখে দিই। যে এত জিনিস, এগুলোকে সব এবার আমাকে মানে মেলে ভাঁজ করে রাখতে হবে। বাড়ি ফিরে কাজের মানে কি বলবো আর কি, প্রচুর কাজ থাকে। জিম থেকে ফিরে একটুও কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, করতে তো হবেই। আর এই যে শার্ট বলছিলাম না আয়রন করে পরেছিলাম, এই শার্টটা আজকে আর কাচবো না, এটাকে আর একদিন পরবো, পরে কাচবো। বাট এটাকে আমি হ্যাঙ্গারে করে হ্যাং করে দিচ্ছি, নইলে এটাকে আমাকে আবার আয়রন করতে হবে, দুমড়ে মুছড়ে যাবে, দিয়ে ফের এটাকে আয়রন করো, আমারই কাজ বাড়বে। আর এই যে জিন্সটা দেখতে পাচ্ছ, এটাকে ভেজানো হয়নি, এটাকে আজকে ইজিতে ভিজিয়ে দিয়ে যাব, কাল এসে কাচবো। একদিন ভিজিয়ে রাখলে না খুব ভালো পরিষ্কার হয়, দেখেছি। এই দেখো বেল্ট, জিন্স, এই কালারের জিন্সগুলো প্রচন্ড নোংরা হয়। ডেনিম জিন্স ঠিক আছে, একটু ডার্ক ব্লু যেটা, এটা তো লাইট, এটা প্রচন্ড নোংরা হয়, নোংরা হলেই বোঝা যায়। তো এটাকে 2-3 বারের বেশি পরতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আজকে কাচবো না, এটা আজকে সার্ফে ভিজিয়ে রেখে চলে যাব। তো এটা আমি বাথরুমে রেখে দিচ্ছি, অনেক কাজ আছে আজকে। আর যেদিনকে অনেক বেশি কাজ থাকে আমার না খুব বিরক্ত লাগে। এই যে গামছা, গামছাটাকেও এইভাবে শুকোতে হয়, গামছাটা একটু ভিজে আছে, এসে মুখ হাত পা ধুয়েছি, মুছেছি। সো জিমের ড্রেস এটা আজকে পরেছিলাম, এগুলোকে এখানে মেলে রাখছি, একটু ভিজে গেছে কাজ করতে করতে বাড়ি ফেরত এসে। হ্যাঁ, আর একটা দরকারি কাজ তো হলোই না, কি বলতো, এখন তো শীত প্রায় চলেই গেছে বলতে পারো, সেই শীতটা আর নেই। তো এখানে ব্যাগে, এখানে তো উইন্টার ক্লোথস কেচে শুকো দেওয়ার জায়গাই নেই। তো কি করছি, অল্প অল্প করে মায়ের বাড়ি নিয়ে চলে যাচ্ছি, ওখানে কাচছি, কেচে নিয়ে চলে আসছি, এখানে ভাঁজ করে রেখে দেবো। এই যে দুটো কি মোটা মোটা দেখতে পাচ্ছ, কেচে শুকনো করা হয়ে গেছে, নিয়ে এসছি। এখন এটাকে এই এর মধ্যে মোটামুটি ঢুকিয়ে রাখবো। এগুলো গোছানো হয়নি, পুরো এলোমেলো হয়ে পড়ে আছে এটা। সো এইটাকে এখন এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। শীত চলে গেলে এইটা একটা সব থেকে বড় কাজ, তুলে আমি এগুলোকে বক্স খাটের ভিতর রাখতে হবে। আর এই যে স্টোলটা, যে দেখে সে বলে খুব সুন্দর হয়েছে কালারটা, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশন। এটা আমি দার্জিলিং এর ঘুম মনেস্ট্রি থেকে কিনেছিলাম। ঘুম না, সরি, ঘুম মনেস্ট্রি না, মনেস্ট্রিটার নামই ভুলে গেছি। বাতাসিয়া লুপের ওখানে একটা মনেস্ট্রি আছে, একদম ভোরে ভোরে গিয়েছিলাম, আর ওখানে এক
দার্জিলিং এর যেরকম সাধু হয়, এক বাচ্চা ছেলে ছিল বিক্রি করছিল, আমার এত পছন্দ হলো। কত নিয়েছিল এটা? 350 কি 300 টাকা। বেশ ভালো। এটা শীতকালে এইভাবে কান গলা অ্যাজ আ মাফলার ইউজ করা যেতে পারে। এটা উলেন, বাট এটা কিন্তু হচ্ছে স্টোল। দেখো চওড়াটা খুব বেশি নয়, লম্বা বেশি আছে, চওড়া বেশি নেই। তো এখন তো একদম হালকা শীত, তো এটাকেই একটু স্টাইল মেরে নিয়ে ইউজ করি। এটা কাঁচা হয়নি, এটা ঠান্ডা চলে গেলে শেষে কাচবো। তো এটা এখন এখানে রাখলাম, ব্যাস। ব্যাগে আর কিছু নাই, ব্যাগ খালি করা হয়ে গেছে। চলো, এদিকের কাজ মোটামুটি হয়েছে, আসল কাজ তো বাকি আছে, কাপড় কাচা। আজকে ফেরত এসেছি যখন, পাকা পেঁপে আর কলা নিয়ে এসেছি। বলে জিম থেকে বেরিয়ে একটু কিছু ফল খেতে হয়, বলে, জানি, বাট করি কিছুই না। আজকে একটু ফল খেতে ইচ্ছে হয়েছে, নিয়ে চলে এসেছি। আজকে ফল খাবো, বাট এখন নয়, পরে। আগে কাজগুলো ফিনিশ করি। এখানে দেখো কত বাসন সব ধুয়ে রাখা রয়েছে, তুলতে হবে। কালকে সব ধুয়ে রেখে গেছিলাম, জল ঝরে গেছে। এবার এগুলোকে এর জায়গায় সেট করে দেবো, কারণ এখন থাকবো, এখন আরো কাপড় বেরোবে। এই সরি, কাপড় না, আরো বাসন বেরোবে টুকটাক। এগুলোকে আগে সরিয়ে এগুলোর জায়গায় রেখে দিই। একদিনকে পুরো কিচেনটা পরিষ্কার করতে হবে খুব ভালো করে। এই জায়গাগুলো ভীষণ ঝুল জমে, ঝুল ঝাড়তে হবে। এই যে কিচেন স্ল্যাবটা নিচে পুরো এলোমেলো হয়ে আছে, এটা বছরে একবার গোছানো হয়। বছরে একবার একটা স্পেশাল সময় আসে আমার কাছে, যে সময় আমি খুব খুশি থাকি, সব দুঃখ কষ্ট ভুলে যাই। থাকে, বাট সেটা না তখন সেই কটা দিন হাইড হয়ে যায়। আমার মধ্যেই আছে কোনো খারাপ লাগা, দুঃখ কষ্ট, না পাওয়া, যাই হোক যেরকম ধরনের কষ্ট হয় আর কি, সব থাকেই। আর সেই কটা দিন না কোনো ফিল থাকে না, খুব খুশি থাকি। আর সেই সময় ঘর দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো এই কিচেনের নিচের এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, এখানে না শুধু প্লাস্টিক কন্টেইনার ভর্তি। কখনো বাইরে থেকে কিনে এনেছি, কখনো মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, খাবার খেয়ে ওগুলো রেখে দিই। তো ওগুলো সব জমে থাকে। ওই বছরে একবার পরিষ্কার করা হয়, তখন কিছুটা বাতিল করে দিই, কিছুটা রেখে দিই। কেননা প্লাস্টিক কন্টেইনার একটু ওরকম দরকার লাগে, ফ্রিজে খাবার দাবার ভরে রাখতে, এখানে রান্না বান্না করে বাড়ি নিয়ে যেতে। তো এগুলো গোছানো হয়নি, পরে এসব করব, সময়টা আসেনি এখনো আর কি, সেই সময় এগুলো করব। তো হয়ে গেল। চলো, এই যে কলা আর এই যে পাকা পেঁপে। আজকে দুপুরে ভাবছি আর দুপুরে ভাত টাত কিছু খাবো না, এই পাকা পেঁপে আর কলা খাবো, ব্যাস। এই অবধি হলো। আরেকটা কাজ কি বলতো, এই দেখো তোমাদেরকে একটা কন্টেনার দেখাই। এই কন্টেনারটা 4টে মুখ, 1 2 3 4। এই দেখো, একটা জায়গা, দুটো জায়গা, এদিকে 3টে, এটা 4টে। আর 4টে মুখ, 4টে জিনিস রাখা যাবে। তোমাদেরকে দেখাইনি, এরকম না অনলাইনে ভর্তি। যাদের কিচেনে জায়গা কম তাদের জন্য এটা বেস্ট অপশন। এই দেখো, ঠিক আছে, এখানে মুগ ডাল রাখা। আচ্ছা, মুসুরির ডাল নেই, ফাঁকা, মানে আলোতে একটাতে ছোলা ছিল, একটাতে মুগ ডাল ছিল, একটাতে মুগ কড়াই ছিল, মানে কালি ডাল যেটাকে বলে, তরকা বানাবার ডাল। শেষ হয়ে গেছে ওই দুটো। মুসুরির ডাল আছে, মুগ ডাল আছে। মুসুরির ডালটা কিনে এনেছি, ঢালতে হবে। তো আমার কাছে ভাবো তুমি, 4টে জিনিস এই একটা কন্টেইনারে চলে আসলো। আমার ঘরে জায়গা অনেক কম, সেই জন্য বুদ্ধি করে এইরকম একটা কন্টেইনার কিনেছি, যাতে 4টে ডাব্বা ইউজ করতে হবে না। 4টে ডাব্বার জিনিস একটা ডাব্বায় এসে গেল, কি ভালো না বলো? একটার মধ্যে 4টে জিনিস পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, কোয়ান্টিটি খুব বেশি থাকে না। এটা হচ্ছে 250 গ্রাম, 1/2 কিলো মতন জিনিস এতে ধরবে। এই দেখো, 250 গ্রাম ডাল কিনেছি, 250 গ্রাম এতটা পড়েছে, বাকি আর এতটুকুনি, মানে 1/2 কিলো করে জিনিস ধরবে এতে। তাহলে 1/2 কিলো মুগ ডাল, 1/2 কিলো মুসুরির ডাল, 1/2 কিলো ছোলার ডাল, 1/2 কিলো আরো কোনো ডাল যারা খায়, 4টে ডাল 1/2 কিলো করে, মানে এটা টোটাল 2 কেজির বক্স।
আর ঢালার সময়ও কোনো অসুবিধা হবে না, একটা মুখ খুলবে, তোমার ধরো একটা জিনিস লাগবে, একটা মুখ খুলবে, ঢালবে, বেরিয়ে যাবে, কাত করলেই বেরিয়ে আসবে। তো এটা না আমি মিশো থেকে কিনেছিলাম। মিশো, ফ্লিপকার্টে এই জিনিসগুলো ভর্তি, তোমরা দেখতে পারো। আরো বড় আছে কিনা জানি না, তবে আমি এটা কিনেছি। হয়ে গেল, আর কোনো কাজ আপাতত নাই। এইবারে আমার জন্য কফি বানাবো। এসে পাটা ব্যথা করছে, এবারে জিম থেকে এসে একটুও আমি বসিনি আজকে। ও মা, ব্ল্যাক কফি, জাগেরি পাউডার দিয়ে ব্ল্যাক কফি। চলো, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। একলার সংসার, সব কাজ একলা হাতেই করতে হয়। এখানে পারছি না, কষ্ট হচ্ছে, বলার জায়গা নেই। যেখানে লোক থাকে করে দেওয়ার, সেখানে এগুলো বলতে হয়, পারছি না, আজকে করবো না, তুমি করে না। এখানে বলার কেউ নেই, জমিয়ে জমিয়ে রাখতে হয়, আর যখন জমে যায় তখন সেই কষ্টগুলো আমাকেই করতে হয়। ব্যাস হয়ে গেল। এবারে জলটা গরম হলেই আমার কফি হয়ে যাবে রেডি। নর্মালি আমি খাই হচ্ছে তোমার নেসক্যাফে অর ব্রু, বাট এইবারে অনলাইনে একটা কফি পেয়েছিলাম। কফিটার নাম হচ্ছে কলম্বিয়ান ব্রিউ কফি। কলম্বিয়ান ব্রিউ কফি, এই দেখো, এটা ব্লিঙ্কিটে পাবে। এখানকার তো নয়, বাইরের, বোঝাই যাচ্ছে বাইরের কফি। তো ভাবলাম দেখি, হয়তো একটু আলাদা টেস্ট হবে, অন্যরকম একটু খেতে হবে হয়তো, বাট না, আমাদের এখানে নেসক্যাফে যেরকম স্ট্রং হয় তেমনই আছে, আলাদা কিছু নয়। জল ফুটে গেছে, এখানে জাগেরি পাউডার নিয়ে নিলাম, কফি নিয়ে নিলাম, গ্যাস বন্ধ। ব্ল্যাক কফি রেডি, চামচ আর একটা। আজকে ফিরে জলটাও খাইনি, এইবারে হাঁফাচ্ছি। চলো, রিকোয়েস্ট ছিল টপ নট বান বানিয়ে স্লিভলেস ড্রেস পরে একটা ভিডিও করবে, তো সেটাই করলাম। বাট ভিডিওতে কি করব সেটা যেহেতু মেনশন করা ছিল না, তো আমি আমার টুকটাক ঘরের যা কাজ ছিল করলাম। এখনো বাকি আছে, কি ওইখানে একটা ফ্রাইং প্যান আর একটা প্লেট রাখা রয়েছে, মাজা হয়নি, মাজবো এখন না, যখন কাপড় কাচবো তখন ওটাকে মাজামাজি করব, দিয়ে ফল কাটবো, খাবো। বাট এখন নয়, খেতে খেতে প্রায় 1 ঘন্টা পর কাপড় কাচবো, কাচাকুচি হলে তারপরে ফলটাকে কাটবো, কেটে খাবো। বাট এখন এই কফিটা খাবো, দিয়ে চুপ করে বসে থাকবো। আর ওই যে অতগুলো কাপড় নিয়ে গেলাম দেখতে পেয়েছো, ওই কাপড়গুলো ভাঁজ করে যে যার যেখানে রেখে দেবো, কারণ বিছানার উপরে এত ঢিবি হয়ে গেছে, কাপড়ে জমিয়ে রাখা যাবে না, আজকেই ওটা করতে হবে। সো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যে রিকোয়েস্টটা করেছিল তাকে তো কমেন্ট অবশ্যই করতে হবে। তো চলো, আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।